হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষা নিকেতন। আজকের এই ভিডিওতে ক্লাস 9 বা নবম শ্রেণীর পাঠ্য ইলিয়াস গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। লিও তলস্তয়ের লেখা ইলিয়াস গল্প থেকে যে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষার জন্য আবশ্যক সেই প্রশ্নগুলি আজকে ভিডিওতে দেখতে পাবে এবং আমি আলোচনা করছি, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের ইলিয়াস গল্পের প্রথম প্রশ্ন, ইলিয়াস কোথায় বাস করত? ইলিয়াস উফা প্রদেশে বাস করত। পরের প্রশ্ন, বাস্কির কথার অর্থ কী? বাস্কির কথার অর্থ ভ্রাম্যমান গায়ক, কিন্তু ইলিয়াস গল্পের নায়ক ইলিয়াস ছিল বাস্কি সম্প্রদায়ের খেটে খাওয়া মানুষ। দেখতেই পাচ্ছ ডিসপ্লেতে সমস্ত উত্তর, এগুলিকে প্রয়োজনে তোমরা খাতায় লিখে রাখো এবং মুখস্থ করবে। তৃতীয় প্রশ্ন, বাবার মৃত্যুর পরে ইলিয়াসের কি কি সম্পত্তি ছিল? বাবার মৃত্যুর পরে 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া পেয়েছিল ইলিয়াস। 4 নম্বরের প্রশ্ন বা পরের প্রশ্ন, কিভাবে ইলিয়াসের প্রচুর সম্পত্তি হলো? উত্তর হবে একটানা 35 বছর কঠোর পরিশ্রমের পরে ইলিয়াসের প্রচুর সম্পত্তি হয়েছিল। পরের প্রশ্ন, ইলিয়াসের ভাড়াটে মজুরানিরা কি কাজ করত? উত্তর হবে ইলিয়াসের দ্বারা নিযুক্ত ভাড়াটে মজুরানিরা দুধ দোয়াতো, কুমিশ, মাখন এবং পনির তৈরি করত। পরের প্রশ্ন, ইলিয়াসের ছেলে মেয়েদের কী অবস্থা হয়েছিল? উত্তর হবে ইলিয়াসের 3 ছেলে মেয়ের মধ্যে বড় ছেলে মারামারি করতে গিয়ে মারা যায়। ছোট ছেলে তার ঝগড়াটে বউ নিয়ে পিতার দ্বারা ঘর থেকে বিতাড়িত হয়। মেয়ের বিয়ে দিলেও সে পরে মারা গিয়েছিল। পরের প্রশ্ন, পরিশ্রম করার পরে ইলিয়াসের কি কি বিষয় সম্পত্তি হলো? দীর্ঘ 35 বছর পরিশ্রম করার ফলে ইলিয়াসের 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়া এই সম্পত্তি সে অর্জন করেছিল। পরের প্রশ্ন, ইলিয়াসের সারা রাত ঘুম হতো না কেন? উত্তর হবে নেকড়ে ঘোড়া এবং গরুর বাচ্চা মেরে ফেলবে কিনা, কিংবা চোর ঘোড়া চুরি করে নিয়ে যাবে কিনা, বা ভেড়াগুলি তার ছানাগুলিকে পিষে মারবে, এই দুশ্চিন্তায় ইলিয়াসের সারা রাত ঘুম। পরের প্রশ্ন, ইলিয়াস ছোট ছেলেকে তাড়িয়ে দিল কেন? ইলিয়াসের ছোট ছেলে এক ঝগড়াটে মেয়েকে বিয়ে করেছিল। সে অনেক সময় ইলিয়াসের আদেশ অমান্য করত, তাই ইলিয়াস ক্ষুব্ধ হয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। পরের প্রশ্ন, ইলিয়াস ছোট ছেলেকে কি সম্পত্তি দিয়েছিল? উত্তর হবে ইলিয়াস তার ছোট ছেলেকে বাড়ি থেকে বিতরণ করার সময় একটা বাড়ি, কিছু গরু এবং ঘোড়া দিয়েছিল। পরের প্রশ্ন, কারা ইলিয়াসের ঘোড়াগুলি চুরি করেছিল? উত্তর হবে কিরবিজরা ইলিয়াসের ভালো ঘোড়াগুলিকে চুরি করেছিল। পরের প্রশ্ন, ইলিয়াস কি কি বিক্রি করতে বাধ্য হয়েছিল? ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট, তার কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং সবশেষে গৃহপালিত পশুগুলিকে বিক্রি করেছিল। পরের প্রশ্ন, ইলিয়াসের শেষ সম্বলের মধ্যে কি ছিল? উত্তর হবে চরম দুর্দশার দিনে সম্বলের মধ্যে ইলিয়াসের কাঁধে একটা বোঁচকা ছিল। তাতে ছিল লোমের কোট, টুপি, জুতা আর বুট। তাছাড়া স্ত্রী শ্যামসেমাগি তার সঙ্গে ছিল। পরের প্রশ্ন, ইলিয়াস এবং তার স্ত্রীর জন্য কার করুণা হলো? ইলিয়াসের প্রতিবেশী মোহাম্মদ শাহর করুণা হলো ইলিয়াস এবং ইলিয়াসের স্ত্রী শ্যামসেমাগির জন্য। পরের প্রশ্ন, ইলিয়াসকে অনেকে ঈর্ষা করত কেন? উত্তর হবে ইলিয়াসকে অনেকে ঈর্ষা করত কারণ সামান্য সম্পত্তি থেকে সে বিপুল সম্পত্তি অর্জন করেছিল। পরের প্রশ্ন, ইলিয়াস এবং তার স্ত্রী কখন সত্যকার সুখ খুঁজে পেল? উত্তর হবে যখন ইলিয়াস এবং তার স্ত্রী সর্বহারা হয়ে ভাড়াটে মানুষের মতো মোহাম্মদ শাহর বাড়িতে কাজ করত, তখন তারা সত্যিকারের সুখ পেয়েছিল। অতিথি এলে ইলিয়াস কি দিয়ে আপ্যায়ন করত? উত্তর হবে বাড়িতে অতিথি এলে সে সময়ের ধনী ইলিয়াস তাদের
কুমিস, চা, শরবত আর মাংস দিয়ে আপ্যায়ন করত। পরের প্রশ্ন, ইলিয়াসটা কত বছর সুখ খুঁজেছিল? ইলিয়াস এবং তার স্ত্রী দীর্ঘ 50 বছর সুখ খুঁজেছিল, কিন্তু সেই সুখ বা কাঙ্ক্ষিত সুখ তারা পায়নি। পরের প্রশ্ন, কখন ইলিয়াসের মনে শান্তি ছিল না? যখন ইলিয়াস এবং তার স্ত্রী ধনী ছিল, তখন তাদের মনে এক মুহূর্তের জন্য শান্তি ছিল না। পরের প্রশ্ন, মোহাম্মদ শাহর বাড়িতে কারা এসেছিল? উত্তর হবে, মোহাম্মদ শাহর বাড়িতে অনেক দূর থেকে একদল আত্মীয় এসেছিল। তাদের মধ্যে একজন ছিল মোল্লা। পরের প্রশ্ন, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কারা কেন এই কথা বলেছিল? উত্তর হবে, 35 বছর ধরে প্রচুর পরিশ্রমের ফলে ইলিয়াসের সম্পত্তি বেড়েছিল। তার এত সম্পত্তি দেখে তার প্রতিবেশীরা হিংসা করে তাকে ভাগ্যবান পুরুষ বলে ব্যঙ্গ করত। এই যে তাকে বলা হচ্ছে ভাগ্যবান পুরুষ, এর মধ্যে ভালোবাসার ছোঁয়া নেই, রয়েছে ব্যঙ্গ, রয়েছে ঈর্ষা। পরের প্রশ্ন এবং আজকের ভিডিওর শেষ প্রশ্ন, ওর তো মরবারই দরকার নেই, কেন এবং কারা এই কথা বলেছিল? উত্তর হবে, সামান্য অবস্থা থেকে কিছুদিনের মধ্যেই ইলিয়াসের সম্পত্তির পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছিল। সেই সম্পদ এবং সুখ অন্যের মনে ব্যথা জাগাতো, আর তাই তারা ইলিয়াসের প্রতি ঈর্ষাবশত বলতো, ওর তো মরবারই দরকার নেই। কারণ ইলিয়াস ছিল অত্যন্ত সুখী মানুষ, সেই সময়ের অত্যন্ত সুখী মানুষ অন্যের চোখে। যদিও ইলিয়াস সুখ খুঁজেও সুখ পায়নি, সব হারিয়ে সুখ পেয়েছিল, কিন্তু অন্যের দৃষ্টিতে ইলিয়াসের যেহেতু অনেক সম্পত্তি ছিল, তাই মনে করতো ইলিয়াস খুব সুখী মানুষ, আর তাই তারা বলতো ওর তো মরবারই দরকার নেই। তা এই হলো ইলিয়াস গল্প থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর। এগুলি অবশ্যই তোমরা খাতায় লিখে নাও, মুখস্থ করো। এখান থেকেই তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাবে। এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো প্রশ্ন আমার কাছ থেকে জানতে চাও, কমেন্ট করে লিখে জানাও। আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটি কমেন্টে উত্তর দেওয়ার, তোমাদের সাহায্য করার। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ভালো থাকবে।